বলে ওঠে, আপনি আমাকে এভাবে নিয়ে এলেন কেন? সবাই কি ভাববে? তখন অভি বলে ওঠে, ঝুমকি কয়েকদিন এখানে আসা যাওয়া করবে, তারপর ঠিক হয়ে যাবে। ওকে এভাবে অ্যাটেনশন দেওয়ার দরকার নেই। ছুটিও বলে ওঠে, ঝুমকি যদি এই বাড়িতে না আসে সবকিছু ঠিক হয়ে যাবে তো উকিল স্যার? কথাটা শুনে অভি চুপ হয়ে যায়। এরপর অভি বলে ওঠে, তা আমি জানি না, কিন্তু ঝুমকি আমার পরি হতে পারে না। তাই ওকে এভাবে অ্যাটেনশন দেওয়ার কিছু নেই। এটাই আমার শেষ কথা। এই বলেই অভি সেখান থেকে চলে যায়। এদিকে ছুটি অভি চলে যাওয়ার পরে বাগানটা ঘুরে দেখতে থাকে। আর সেখানে অনেকগুলো ঘাস দেখে বলতে থাকে, এত বড় বাগান, এই জায়গাটা কেউ পরিষ্কার করেনি। এ বলে ছুটি নিজেই সেই বাগানটা পরিষ্কার করতে বসে পড়ে। অন্যদিকে ঝুমকি সেই বাগানে এসে ছুটিকে ঘাস পরিষ্কার করতে দেখে তখনই তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। আর আশেপাশে দেখতে পায় অনেকগুলো পিঁপড়ের ঝাঁক। সেই পিঁপড়ের ডালটা ছিঁড়ে নিয়ে ছুটির পিঠে লাগিয়ে দেয়। ঝুমকি ছুটির পিঠে সেই পিঁপড়েগুলো লাগানো মাত্রই সেখান থেকে সরে যায়। আর এই সবকিছু দূরে দাঁড়িয়ে অভির মা দেখে ফেলে। আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মনে এতটা বিষ। ছুটি তার আশ্রমের মেয়ে, তারপরেও তাকে এতটা কষ্ট দিচ্ছে। এ কখনো পরি হতে পারে না। আমার ছেলে যা করেছে ঠিক করেছে। এবার আমি ছুটির পাশে দাঁড়াবো আর এই মেয়েটাকে এই বাড়িতে আসা বন্ধ করব। এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, অভির মা যদি সবটা দেখে ঝুমকিকে রায়বাড়ি থেকে বের করে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। রোমা কাঞ্জিলালের আসল উদ্দেশ্য এবার বুঝতে পেরে গেল অভি। অভি তার অফিসে ঢুকেই দেখতে পায় রোমা কাঞ্জিলাল ইন্দ্রকে ফাঁসানোর চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে অভি রোমা কাঞ্জিলালের মুখোমুখি দাঁড়ায়। এই ফুল এপিসোড টিভিতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রোমা কাঞ্জিলাল তার বাড়িতে থেকেই বারবার ইন্দ্রকে ফোন দিতে থাকে, কিন্তু ইন্দ্র কোনোভাবে রোমা কাঞ্জিলালের ফোনটা রিসিভ করে না। তখন রোমা কাঞ্জিলাল রেগে গিয়ে বলে ওঠে, ওই হ্যাবলাগান তো আমার ফোন রিসিভ করছে না। এবার ওকে এমনভাবে টাইট দেবো না, ও আমার প্রেমে হাবুডুবু খাবে। এরপর দেখা যায় রোমা কাঞ্জিলাল ছদ্মবেশ নিয়ে অভির অফিসে চলে আসে। আর সেখানে ইন্দ্রর সামনে নাটক করে বলতে থাকে, স্যার আমাকে বাঁচান, আমি আমার বর খুঁজে পাচ্ছি না। ইন্দ্র তখন ছদ্মবেশী রোমা কাঞ্জিলালকে বলে ওঠে, কি হয়েছে, সমস্যা আমাকে বলুন, আমি আপনার সমস্যা বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে রোমা কাঞ্জিলাল তার মুখ থেকে ওড়নাটা সরিয়ে বলে ওঠে, সমস্যা বুঝতে পারছেন না, আমি আপনার খোঁজে এসেছি, আপনার। এই কথা শুনে ইন্দ্র অবাক হয়ে যায় আর অপলক দৃষ্টিতে রোমা কাঞ্জিলালের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে ছুটি যখন অভির মায়ের কাছে জানতে পারে অভির চিংড়ি মাছের অ্যালার্জি, সঙ্গে সঙ্গেই জামাই ষষ্ঠী ভেস্তে দেওয়ার জন্য চিংড়ি মাছ কিনে নিয়ে লুকিয়ে লুকিয়ে সাবিত্রীদের বাসায় ঢুকে পড়ে। এরপর দেখা যায় সেখানে গিয়ে খাবারের মধ্যে সেই চিংড়ি মাছ মিশাতে গেলে সেখানে ছুটি চলে আসে। আর ঝুমকির গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলে ওঠে, তুই যত চেষ্টাই কর না কেন এই জামাই ষষ্ঠী ভেস্তে দিতে পারবি না। তুই ভালো ভালোই এখান থেকে বেরিয়ে যা, নয়তো বা আমি খারাপ হতে বাধ্য হব। ঝুমকিও তখন বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় অভির জামাই ষষ্ঠীর পাত পেরে খাওয়া হলে অভি খুব খুশি হয়ে সকলকে চকলেট দিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। আর ছুটিকে বলে ওঠে, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। আপনার বাবার কেসের বিষয় নিয়ে একটা ক্লু পেয়েছি, সেই বিষয়টা নিয়ে স্টাডি করব। সঙ্গে সঙ্গে ছুটিও সেখানে যেতে চায়, কিন্তু অভি ছুটিকে বলে ওঠে, এখন না, যখন দরকার হবে আমি আপনাকে ডেকে নেব। এরপর দেখা যায় অভি অফিসে যাওয়ার পরে ইন্দ্রের সঙ্গে রোমা কাঞ্জিলালকে দেখা মাত্র অবাক হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, আপনি এখানে? রোমা কাঞ্জিলাল অভিকে দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর অভিও তখন পেছন থেকেই বলে ওঠে, আমি কিন্তু একটা ক্লু পেয়েছি আপনার বিষয় নিয়ে, আমার মনে হয় এই কেসের সঙ্গে আপনিও জড়িত। কথাটা শুনে রোমা কাঞ্জিলাল ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় রোমা কাঞ্জিলাল সেখান থেকে চলে গেলে অভি ইন্দ্রর মুখোমুখি হয়ে তাকে প্রশ্ন করে। আর ইন্দ্র তখন এক এক করে অভিকে সকল ঘটনা খুলে বলতে থাকে। অভি ইন্দ্রর মুখে সকল ঘটনা শুনে বুঝতে পারে ইন্দ্রকে ফাঁসিয়ে রোমা কাঞ্জিলাল এই কেসের বিষয়ে জানার চেষ্টা করছে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঘরের মধ্যে অভি ছুটিকে বলে ওঠে, এটা আমার ঘর, আজ থেকে তুমি এই বিছানায় শুবে। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি বাড়ির সকলের সামনেই বলে ওঠে, আমি ছুটিকে ভালোবেসে বিয়ে করেছি, আমরা একে অপরকে খুব ভালোবাসি। অভির মুখে এই কথা শুনে ঠাম্মি খুব কষ্ট পায়, কিন্তু অভির মা খুশি হয়ে ছুটিকে বরণ করে ঘরে ঢুকায়। এরপর দেখা যায় অভি ছুটিকে নিয়ে তার ঘরে যায় আর ছুটিকে তার বিছানা দেখিয়ে বলে ওঠে, এটা আমার ঘর, তুমি আজ থেকে এই বিছানায় শুবে। সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, না না স্যার, এটা আপনার ঘর, আপনি বিছানায় শোন, আমি নিচে বিছানা করে শুয়ে পড়বো। কথা শুনে সঙ্গে সঙ্গে অভি ধমক দিয়ে ছুটিকে বলে ওঠে, একদম চুপ, আমি যেটা বলছি সেটা করবে। এই কথা শুনে ছুটিও চুপ হয়ে যায়। এরপর দেখা যায় অভি তার আলমারি থেকে চাদর বের করে নিচে বিছানা করে। তখন ছুটি আবারও অভিকে বলে ওঠে, অভি স্যার, আপনার কিন্তু নিচে শোয়ার অভ্যাস নেই, আমার কিন্তু আছে, আপনি কিন্তু উপরে শুতে পারেন।
আর তাছাড়া আপনার বিছানাটা অনেক বড় আছে। আপনি চাইলে অর্ধেকটাই শুতে পারেন আর আমি বাকি অর্ধেকটাই শুবো। এই কথা শুনে অভি বলে ওঠে, তোমাকে না বলেছি চুপ থাকতে? আর কোনো কথা বলবে না, শুয়ে পড়ো। এই কথা শুনে ছুটি মনে মনে বলতে থাকে, ঠিকই যখন নিচে শুতে পারবে না, সুরসুর করে উপরে উঠে আসবে। এই বলে মুচকি হেসে ছুটি শুয়ে পড়ে। এদিকে অভি নিচে বিছানা করে অনেকক্ষণ ধরে সেখানে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে অভি বিরক্ত হয়ে উঠে বসে একা একাই আস্তে আস্তে বলতে থাকে, এটা মনে হয় ভুলই করলাম। আমার মনে হয় প্রথমেই বিছানায় যে শোয়া উচিত ছিল, কখনো তো নিচে শুইনি। এই কথাগুলো বলার সময় ছুটি কিছুটা শুনতে পায় আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম বিছানাটা অনেক বড়, এখানে কিন্তু আপনি শুলে শুতে পারেন। এই কথা শুনে অভি আর কোনো কথার উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গেই তার বালিশটা নিয়ে সেই বিছানায় যে শয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি অভির মায়ের দেওয়া শাড়ি ও গয়না পরে সুন্দর করে সেজে বৌভাতের অনুষ্ঠানে সিঁড়ি দিয়ে নেমে এলে বাড়ির সবাই ছুটিকে দেখে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা ছুটি ও অভির বিয়ের নিয়ম পালন করার জন্য পরদিন সকালে অভি ও ছুটির রুমে যায়। আর সেখানে গিয়ে ছুটিকে একদম সাদামাটা লুকে দেখে বলে ওঠে, তুমি বিয়ের পরের দিন শাড়ি না পরে এমন চুড়িদার পরেছো কেন? ছুটিও তখন বলে ওঠে, আসলে আমার তো তেমন শাড়ি নেই, আর আমি এই জামাগুলোই নিয়ে এসেছিলাম, তাই এটাই পরেছি। তখন অভির মা বলে ওঠে, না, এসব পরা যাবে না। তুমি নতুন এই বাড়িতে এসেছো, এবারের বউ তুমি, তাই তোমাকে এবারের নিয়ম মেনে চলতে হবে। এরপর দেখা যায় অভির মা নিজের হাতেই ছুটির হাতে তার শাড়ি ও গয়না তুলে দেয় আর বলে ওঠে, এই শাড়ি আর গয়নাগুলো আমি আমার বৌভাতে পরেছিলাম, এটা এখন তোমার। তুমি এটা পরে রেডি হয়ে নিচে নেমে এসো। তখন ছুটি অভির মাকে বলে ওঠে, না না, আমি এইসব নিতে পারবো না, এসব অনেক দামি, আমি এত দামি জিনিস পরতে পারবো না। কথাটা শুনে অভির মা মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মনে একটুও লোভ নেই। আর পরি, পরি কতটা লোভী, এই কথাগুলো ভাবতে থাকে। এদিকে ছুটি গয়না আর শাড়িটা অভির মায়ের হাতে তুলে দিয়ে বলে ওঠে, এসব আপনি নিয়ে যান, আমার কাছে যা আছে তাই আমি পরে নেব। তখন অভির মা ধমকে সুরে বলে ওঠে, না, তোমাকে এটাই পরতে হবে, এটা পরে রেডি হয়ে নিচে নেমে এসো। এ বলে রুম থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় ছুটিও অভির মায়ের কথা ফেলতে না পেরে সেই শাড়ি আর গয়নাগুলো পরে আর সুন্দর করে সেজে সিঁড়িতে নেমে আসতে লাগলে অভির মা অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটা এত সুন্দর, আমার অভি ভুল মানুষকে বিয়ে করেনি। এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে। তা ভিউয়ার্স, অভির মা যদি ছুটিকে রায়বাড়ির অধিকার পাইয়ে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার নার্সের সাহায্যে ভিডিও ও সিসিটিভি ফুটেজ দেখে ছুটির আসল পরিচয় জানতে পারল অভি। এই ধামাকাদার এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটিকে বাড়িতে নিয়ে আসার পরে ছুটি অভির সামনে বলতে থাকে, আমার না এই হসপিটালের বিষয়টা নিয়ে সন্দেহ হচ্ছে। তখন অভিও বলে ওঠে, হ্যাঁ, আমারও খুব সন্দেহ হচ্ছে, ছোট একটা অপারেশনের জন্য এতটা সময় কেন লাগলো? আর তাছাড়া আপনার কেবিন থেকে নার্স বেরিয়ে বলেছিল আপনার নাকি প্লাস্টিক সার্জারি হচ্ছে। এই কথা শুনে ছুটিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমারও এই বিষয়টা নিয়ে সন্দেহ হচ্ছে। এর আগেও আমার পা অনেকখানি কাছে কেটে গিয়েছিল, কিন্তু তখন তো আমাকে পুরোপুরি অজ্ঞান করা হয়নি, আর এই ছোট্ট কাটার জন্য আমাকে কেন পুরোপুরি অজ্ঞান করা হলো? কথাটা নিয়ে অভির সন্দেহটা আরো বেড়ে যায়। অভি তখন ছুটিকে বলে ওঠে, আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না, এটার আসল রহস্য আমি খুঁজে বের করব। এরপর দেখা যায় অভি পরদিন সকালে হসপিটালে যায় আর সেখানে একজন ডক্টরের সঙ্গে ছুটির এই অপারেশনের বিষয় নিয়ে কথা বললে ঠিক সে সময় ছুটির অপারেশন থিয়েটারের মধ্যে যে নার্সটি ভিডিও করেছিল সে নার্স চলে আসে আর অভিকে দেখে মনে মনে বলতে থাকে, আজ আমি যেভাবেই হোক এনাকে আসল সত্যটা বলবো। এদিকে অভি কোনো প্রমাণ না পেয়ে হসপিটাল থেকে বেরিয়ে যেতে লাগলে ঠিক তখনই সে নার্সটা অভির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, কাল না আপনার ওয়াইফের পায়ে অপারেশন করা হয়েছিল, সে রিলেটেড আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে, কিন্তু এখানে দাঁড়িয়ে আপনাকে বলতে পারবো না। আপনি হসপিটালের পেছনের বাগানটিতে আসুন। অভিও নার্সটির কথা মতন সেই বাগানে গেলে সেই নার্সটি তার ফোন থেকে একটা ভিডিও অভিকে দেখায় আর ভিডিওটি দেখা মাত্রই অভি চমকে ওঠে। তা ভিউয়ার্স, অভি যদি নার্সের দেখানো সেই ভিডিওটা দেখে বুঝতে পারে ছুটি হচ্ছে তার আসল পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। রাহুল সকল ঘটনা জানার পরে সঙ্গে সঙ্গে রাহিকে খুঁজে তাদের বাড়িতে নিয়ে এসে পিসি ঠাম্মিকে বলে ওঠে, রাহি যদি এই বাড়িতে থাকতে না পারে তাহলে আমিও ওই বাড়িতে থাকবো না। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রাহুল ডক্টর নিয়ে বাড়িতে ফিরলে ডক্টর পিসি ঠাম্মিকে দেখে বলে ওঠে, পেশেন্টের এমন অবস্থা হওয়ার পিছনে কারণ হচ্ছে ডিহাইড্রেশন। এই ডিহাইড্রেশন থেকে মানুষ স্ট্রোকও করতে পারে, কিন্তু পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার,
তখনই ডক্টরের চোখে পড়ে নুন চিনির জল মেশানো সেই গ্লাসটি। সঙ্গে সঙ্গে ডক্টর সেটার দিকে তাকিয়ে বলে ওঠে, নিশ্চয়ই আপনারা পেশেন্টকে এটা খাইয়েছিলেন। এটা খাওয়ার কারণে কিন্তু পেশেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠেছে। এই কাজটা কে করেছে তাকে তো আপনাদের স্পেশালি ধন্যবাদ দেওয়া দরকার। কারণ এই নুন চিনির জল আজ অনেক বড় বিপদ থেকে আপনাদের বাঁচিয়েছে। পিসি ঠাম্মি সুস্থ হয়ে ওঠার পেছনে কিন্তু এই নুন চিনির জলই রয়েছে। এই কাজটা যে করেছে তাকে নিয়ে আসুন, আমি তাকে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই। তখনই রাহুলের বাবা রাজীব চৌধুরী মন খারাপ করে বলে ওঠে, এটা আমার রাহি বোমা করেছে, কিন্তু পিসি ঠাম্মি তাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে রাহুল চমকে ওঠে আর তার বাবার কাছে জোর করে সকল ঘটনা শুনতে চায়। তখন রাজীব চৌধুরীও সকল ঘটনা রাহুলকে বলে দিলে রাহুল খুব কষ্টমাখা কণ্ঠে পিসি ঠাম্মির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, পিসি ঠাম্মি তুমি এটা ঠিক করেনি। রাহি যদি এই বাড়িতে থাকতে না পারে, আমিও বাড়িতে থাকবো না। এই বলে রাগ করে বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই পিসি ঠাম্মি পেছন থেকে রাহুলকে ডাক দিয়ে বলে ওঠে, দাদুভাই যা, তুই এই বাড়ির লক্ষ্মীকে ফিরিয়ে আন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সে আমার জীবন বাঁচানোর জন্যই সবটা করেছে, আর নিজের ঘাড়ে দোষটা নিয়েও বাড়ি থেকে বেরিয়ে গেছে, একটা কথাও বলেনি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুই ওই মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে আন। এই কথা শুনে সঙ্গে সঙ্গে রাহুল তার বাইক নিয়ে রাহিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে রাহি মন্দিরের পাশে বসে অঝরে কান্না করে বলতে থাকে, ঠাকুর আমি এখন কোথায় যাব? আমি যদি বাড়ি ফিরে যাই, তারা আমার কাছে সকল ঘটনা শুনে আমার শ্বশুর বাড়িকে ভুল বুঝবে, তাদের অসম্মান হবে। এটা আমি করতে পারবো না, আমি এই মন্দিরেই থাকবো। অন্যদিকে দেখা যায়